নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেয়ালি চ্যানেলে আমি পেয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রত্যেকটি ব্যক্তি তথা সকল মানুষের অবশ্যই শ্রবণ করা উচিত। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চেতনাকে জাগ্রত করতে সহায়তা করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের ১৬ নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের ১৬ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। ভগবান বলছেন, অব্রাহ্ম ভুবনালোক পুনরবর্তিনর্জুন মামুপৈতে তু কন্তই পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরবর্তনশীল। অর্থাৎ সেখানে পুনর্জন্ম হয়, কিন্তু হে কন্তয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই যে ব্রহ্মলোকে সর্বোচ্চ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই যে ভুবন, এখানে সকল কিছুই পরিবর্তন হয়। অর্থাৎ মানুষ এক জন্ম থেকে অন্য জন্ম অর্থাৎ অন্য দেহ ধারণ করে, সুতরাং সকল কিছুই কিন্তু পরিবর্তন হয়, অর্থাৎ পুনর্জন্ম হয়। কিন্তু হে কুন্তীয়, মানে কুন্তীর পুত্র, এখানে কুন্তীর পুত্র কে? অর্জুনকে বলছে ভগবান, আমাকে প্রাপ্ত হলে তার পুনর্জন্ম আর হয় না। অর্থাৎ ভগবান বলছে, যে ব্যক্তি বা যিনি আমাকে প্রাপ্ত করেন তার কিন্তু পুনরায় তার কিন্তু আর কি হয় না, পুনর্জন্ম হয় না। ভগবান তাই বলছেন, এই যে জন্মান্তরের যে চক্র, তাকে কিন্তু সেই চক্রের মধ্যে জড়িয়ে পড়তে হয় না। ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন, নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন? তাৎপর্যে বলছেন, কর্ম জ্ঞান হঠ আদি যোগ সাধনকারী যোগীদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্য ধামে প্রবেশ করতে হলে পরিশেষে শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তি যোগ অনুশীলন করার মাধ্যমে পূর্ণতা লাভ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ এই দিব্য ধামে একবার প্রবেশ করলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। এই জড় জগতের সর্বোচ্চ লোক দেবলোকে প্রবেশ করলে জন্ম মৃত্যুর চক্র অধীনেই থাকতে হয়। মত্তবাসীরা যেমন উচ্চলোকে উন্নীত হয়, তেমনি ব্রহ্মলোক, চন্দ্রলোক, ইন্দ্রলোক আদি উচ্চলোকের অধিবাসীরাও মত্তলোকে প্রতীত হয়।
ছান্দোগ্য উপনিষদে উল্লেখিত পঞ্চাগ্নি বিদ্যা নামক যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা ব্রহ্মলোকের উত্তীর্ণ হওয়া যায়। তাই ভগবান বলছেন, দেখুন ছান্দোগ্য উপনিষদে উল্লেখিত যে পঞ্চাগ্নি বিদ্যা নামক যে যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা ব্রহ্মলোকে কিন্তু উত্তীর্ণ হওয়া যায়, কিন্তু ব্রহ্মলোকে কৃষ্ণ ভাবনায় অনুশীলন না করলে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। উচ্চতর গ্রহলোকে যারা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করেন তারা উচ্চতর গ্রহলোকে প্রাপ্ত হন এবং মহাপ্রলয়ের সময়ে সনাতন ও চিন্ময় ধামে প্রবেশ করেন। বলদেব বিদ্যাভূষণ তার ভগবদ গীতায় ভাষ্য এই শ্লোকটি উদ্ধৃত করেছেন। কি বলেছেন দেখুন, বিদ্যাভূষণ কি বলছেন ভগবদ গীতায়, এই শ্লোকটি কি বলছেন? ব্রাহ্মণ সহতে সর্বে সম্প্রাপ্তি প্রতি সঞ্চরে পরশান্তে কৃতাস্মান প্রবিশন্তি পরং পদম। অর্থাৎ ভগবান বলছেন, এই জড় ব্রহ্মাণ্ডের ও প্রলয়ের সময় নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত ব্রহ্মা ও তার ভগবত বা ভক্তগণ তাদের ইচ্ছা অনুসারে পরম ব্রহ্মস্থিত অপ্রাকৃতিক ব্রহ্মাণ্ডেও এবং বিশেষ বিশেষ চিন্ময় গ্রহলোকেও স্থানান্তরিত হন। ভগবান সুন্দরভাবে কিন্তু বলেছেন, এই যে বিশেষ বিশেষ সময় কিভাবে স্থানান্তরিত হয়, কত সুন্দরভাবে ভগবান তার ব্যাখ্যা করেছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 16 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে এবং আপনারা কি কোথা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এর পরবর্তী শ্লোক 17 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন 17 নং শ্লোক, যেখানে ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 17 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সহস্র যুগ পর্যন্ত মহর্যদ ব্রাহ্মণ উদ্ভিদ রাত্রি যুগ সহস্রান্ত দেহ অত্র রাত্র বিদ জনা। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ 17 নং শ্লোকে কি বলছেন? ভগবান বলছেন, মনুষ্য মানেরও সহস্র চতুর্বর্গে ব্রহ্মারও এক দিন হয় এবং সহস্র চতুর্যোগী তার এক রাত্রি হয়। এভাবে যারা জানেন তারা দিন ও রাত্রির তত্ত্ব বেদা। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে তাহলে ব্যাখ্যা করেছেন। এর পরবর্তী ভগবান বলছেন তাৎপর্যে কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন, জড় ব্রহ্মাণ্ডের স্থায়িত্বকাল সীমিত, এর প্রকাশ হয় কল্পের সৃষ্টি চক্রে। ব্রহ্মার একদিনকে কল্প বলা হয়। এক কল্পে সত্য, ত্রেতা, দাপর ও কলি, এই 4টি যুগ 1000 বার আবর্তিত হয়। সত্যযুগের লক্ষণ সদাচার, বুদ্ধিমত্তা ও ধর্ম। সেই যুগে অজ্ঞান ও পাপ থেকে পাপ প্রায় থাকে না বললেই চলে।
অর্থাৎ সত্য যুগে কিন্তু সদাচার ও বুদ্ধিমত্তা ও ধর্মই থাকে। সত্য যুগে তাহলে কি থাকে না? সত্য যুগে থাকে না অজ্ঞান বা পাপ, কোনো কিছুই থাকে না কিন্তু সত্য যুগে। এই যুগের স্থায়িত্ব 17,28,000 বছর। এবং ভগবান বলছেন ত্রেতা যুগ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ত্রেতা যুগের পাপ ও কর্মের সূচনা হয় এবং এই যুগের স্থায়িত্ব হচ্ছে 12,96,000 বছর। এরপর ভগবান বলছেন দাপর যুগে সদাচার ও ধর্মের অবনতি ঘটে এবং পাপ বর্ধিত হয়। এই যুগের স্থায়িত্ব 8,64,000 বছর। আর সর্বশেষ কলিযুগের গত 5,000 বছর ধরে এই যুগ চলছে, অর্থাৎ কলিযুগ 5,000 বছর অতিক্রম হয়েছে। কলহ, অজ্ঞানতা, অধর্ম ও পাপাচারের প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্মচারণ প্রায় লুপ্ত হয়। অর্থাৎ কলিযুগে আমরা কি দেখতে পাই? কলিযুগে দেখতে পাই কলহ অর্থাৎ অশান্তি, অজ্ঞানতা যেখানে জ্ঞানের কোনো মূল্য নেই, অধর্ম যেখানে ধর্মের নাশ হয়, অর্থাৎ পাপাচারের প্রবল, অর্থাৎ মানুষ পাপ ও কর্মে লিপ্ত হয়ে যায়। যথার্থ ধর্মচারণ প্রায় লুপ্ত, যেখানে একেবারেই ধর্ম একেবারে লুপ্ত হওয়ার পথে। এই যুগের স্থায়িত্ব 4,32,000 বছর। কলিযুগের অধর্ম এত বৃদ্ধি পায় যে এতটাই বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করবেন এবং তার ভক্তদের পরিত্রাণ করেন এবং আরেকটি সত্য যুগের সূচনা করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন এই যে কলি যুগে এত পাপ পুণ্যের থেকে পাপের সংখ্যা এতটাই বেড়ে যাবে এবং ধর্ম রক্ষার জন্য ভগবান পুনরায় কল্কি অবতার রূপে জন্মগ্রহণ করবে এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার যে ভক্তরা রয়েছে তাদেরকে পরিত্রাণ করার জন্য ভগবান অসুরদের বিনাশ করবেন এবং ভগবান পুনরায় আবার সত্য যুগের রচনা করবেন। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তারপর এই প্রক্রিয়া আবার চলতে থাকবে। আবার কিন্তু এই যে প্রক্রিয়াটা তা আবার চলতে থাকবে। আবারও সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর ও সর্বশেষ কলিযুগ, এইভাবে চক্রাকারে আবার পুনরায় চলতে থাকবে এই 4টি যুগ। ভগবান তাই বলছেন এই 4টে যুগ যখন 1000 বার অবতীর্ণ হয় তখন ব্রহ্মার 1 দিন হয় এবং সমপরিমাণ এককালে 1 রাত্রি হয়। এইরকম দিন ও রাত্রির সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা 1 বছর বেঁচে থেকে তারপর দেহত্যাগ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই 100 বছর পৃথিবীর হিসাব অনুসারে 311 কোটি 4 লক্ষ বছরের সমান। এই গণনা অনুসারে ব্রহ্মার আয়ু কল্পনা প্রসূত ও অক্ষয় বলে মনে হয়, কিন্তু নিত্যতায় ও পরিপ্রেক্ষিতে এর স্থায়িত্ব বিদ্যুৎ চমকের মতন
ক্ষণস্থায়ী। তাই ভগবান বলছেন আটলান্টিক মহাসাগরের বুদ্ধদের মতন কারণ ও সমুদ্রে অসংখ্য ব্রহ্মার নিত্য উদয় ও লয় হয়ে চলেছে। ব্রহ্মা তার সৃষ্টি ও জড় ব্রহ্মাণ্ডের অংশ এবং তাই তা নিরন্তর প্রবাহমান। জড় ব্রহ্মাণ্ডে এমনকি ব্রহ্মাও জন্ম মৃত্যু জরা ও ব্যাধির চক্র থেকে মুক্ত নন। তবুও এই জড় জগতের পরিচালনার মাধ্যমে তিনি সরাসরিভাবে ভগবানের সেবা করেছেন। তাই তিনি সদ্য মুক্তি লাভ করেন। উচ্চস্তরের সন্ন্যাসীরা ব্রহ্মার বিশিষ্ট লোক ব্রহ্মলোকে প্রাপ্ত হন, যা জড় জগতের সর্বোচ্চ গ্রহলোক। অন্য সমস্ত স্বর্গীয় গ্রহলোকের বিনাশ হয়ে যাবার পরে তা বর্তমান থাকে, কিন্তু জড় প্রকৃতির নিয়ম অনুসারে ব্রহ্মা ও ব্রহ্মলোকেরও সমস্ত বাসিন্দাদেরও যথাসময়ে মৃত্যুবরণ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে তার ব্যাখ্যা করেছে। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক 18 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 18 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, অব্যক্তাদ বক্তয় সর্বা প্রভবন্ত অনুরাগেণ রাত্রাগমে প্রলীয়ন্ত্রে তত্রৈব ব্যক্ত সংক্ষেপে। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুবাদে কি বলছেন? ভগবান বলছেন, ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মারও রাত্রির সমাগমে পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে তার ব্যাখ্যা করেছে। ভগবান শ্রীকৃষ্ণ এরপর কি বলছেন? অর্থাৎ 19 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 19 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভূত গ্রাম স এবাই অং ভূতা প্রলীয়তে রাত্রাগমীয় বসু পার্থ প্রভবত্ত রমা গমে। অর্থাৎ অনুবাদে ভগবান কি বলছেন? হে পার্থ, সেই জীব সমূহে পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মার রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে অনুবাদের ব্যাখ্যা করেছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য বলছেন, যে সমস্ত অল্প বুদ্ধি সম্পূর্ণ জীব এই জড় জগতে থাকবার চেষ্টা করে, তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারে এবং তারপরে আবার তাদের অবশ্যই এই পৃথ্বীলোকে পতিত হতে হয়। ব্রহ্মার দিবাকালে এই জড় জগতের অভ্যন্তরে ঊর্ধ্ব ও নিম্ন লোকগুলিতে তারা তাদের কার্যকলাপ প্রদর্শন করতে পারে।
কিন্তু কিন্তু ব্রহ্মার রাত্রির আগমনে তারা আবার সকলেই লয় প্রাপ্ত হয়। ভগবান এরপর কি বলছেন দেখুন, জড় জাগতিক কার্যকলাপের জন্য ব্রহ্মার দিবাভাগে তার বিভিন্ন কলবর প্রাপ্ত হয় এবং রাত্রে তাদের সেই সমস্ত কলবরের বিনাশ হলে জীব সমূহ শ্রীবিষ্ণুর অঙ্গে এক সঙ্গে অবস্থান করে। তারপর ব্রহ্মার দিনের আবির্ভাবে তারা আবারও প্রকাশিত হয়। ভূত্তা ভৃত্তা প্রলীয়তে, দিনের বেলায় তারা প্রকাশিত হয় এবং রাত্রিবেলায় তারা আবার লয় প্রাপ্ত হয়। অন্তিমে ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায় তখন তারা সকলে বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে অপ্রকাশিত থাকে। আর একটি কল্পে ব্রহ্মা যখন আবার জন্মগ্রহণ করেন তখন তারা পুনরায় ব্যাপ্ত হয়। এভাবে জীব ও জড় জগতে মোহের দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করে মানব জীবনকে সম্পূর্ণ রূপে ভগবত সেবায় নিয়োজিত করেন। এভাবে এমনকি এই জীবনে তারা শ্রীকৃষ্ণের দিব্য ধামে প্রবেশ পূর্বক পুনর্জন্ম থেকে মুক্ত হয়ে নিত্য ও আনন্দময় জীবন প্রাপ্ত হন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন 19 নং শ্লোকে। আশা করছি আপনারা তা বুঝতে পারছেন, যেখানে ভগবান বলছেন যে শ্রীকৃষ্ণের দিব্য ধামে প্রবেশ পূর্বক কিভাবে পুনর্জন্ম থেকে মুক্ত হয়ে নিত্য ও আনন্দময় জীবন প্রাপ্ত হয়, যে ঘটনা ভগবান বলছেন। আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোক 20 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 20 নং শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পরস্তু স্মাত্ত ভব অন্য অব্যক্ত অব্যক্তং সনাতন ইয়াশ সর্বেষু ভূতেষু নশ্যতুষু ন বিনশতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটি বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন, ভগবান বলছেন কিন্তু আরো একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যে সমস্ত ভূত বিনষ্ট হলেও কিন্তু তা বিনষ্ট হয় না। ভগবান কত সুন্দরভাবে তার ব্যাখ্যা দিয়েছেন। এর তাৎপর্যে ভগবান কি বলছেন, ভগবান বলছেন শ্রীকৃষ্ণের পরা বা চিন্ময় শক্তি অপ্রাকৃতিক ও নিত্য। ব্রহ্মার দিন ও রাত্রি যথাক্রমে ব্যক্ত ও অব্যক্ত হয়, যে অপরা প্রকৃতি তার প্রভাব থেকে তা সম্পূর্ণ মুক্ত।
শ্রীকৃষ্ণের পরাশক্তি গুণগত ভাবে জড় প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। সমস্ত অধ্যায় এই পরা ও অপরা প্রকৃতির সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যে সপ্তম অধ্যায়ে এই যে পরা ও অপরা যে প্রকৃতির ব্যাখ্যা কিন্তু করা হয়েছে। এছাড়াও শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যে পরাশক্তি গুণগত ভাবে জড় প্রকৃতির থেকে সম্পূর্ণ বিপরীত, ভগবান তার সুন্দরভাবে ব্যাখ্যাও করেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 20 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক 21 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগের 21 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, ভগবান বলছেন, অব্যক্ত অক্ষর ইত্যুক্ত স্থম মাহু পরমাহ গতিম ইয়া প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটি বললেন, এর অনুবাদে ভগবানকে বলছেন, ভগবান বলছেন সেই অব্যক্তকে বলা হয় অক্ষর, সেটি জীবের পরমা গতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটি আমার পরম ধাম। ভগবান কত সুন্দরভাবে তা ব্যাখ্যা করছেন। এই তাৎপর্যে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, ব্রহ্মসংহিতায় ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে। তাহলে এই যে ব্রহ্মসংহিতায় আমরা দেখতে পাচ্ছি, ব্রহ্মসংহিতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ধামকে কি বলছে? পরম ধামকে বলছে চিন্তামণি ধাম, যে ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। গোলক বৃন্দাবন নামক ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম চিন্তামণি দিয়ে তৈরি, প্রসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, এবং সেখানে যে গাছগুলো রয়েছে তা কল্পতরু, যা ইচ্ছা মাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে। এবং ভগবান তাই বলছেন, সেই যে পরম ধামে যে সকল গাছ রয়েছে তা কি? তা হচ্ছে কল্পতরু। তা ইচ্ছা মাত্রই আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য মানুষকে তা দান করে। সেখানকার গাভীগুলি সুরভি, যারা অপর্যাপ্ত পরিমাণে দুগ্ধ দান করে। এই নিত্য ধামে সহস্রত লক্ষ্মী নিরন্তর অনাদির আদি পুরুষ সর্বকারণের কারণে শ্রী গোবিন্দের সেবা করেছেন। ভগবান নিরন্তর তার বেণুবাদন করেন। কারণ ভগবান কি বলছেন দেখুন, তার দিব্য সে বিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে। তার নয়ন দয় কমল দয়ের মতন, এবং তার সে বিগ্রহের বর্ণ মেঘের মতন ঘনশ্যাম। তিনি এতই আকর্ষণীয় যে তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকে পরাভূত করে। তার পরনে পীত বসন, গলদেহে বনমালা এবং কেশদামী শিখিপুচ্ছ। ভগবদ গীতার শ্রীকৃষ্ণ চিন্ময় জগতের সর্বোচ্চ লোক। তার স্বীয় ধাম গোলক বৃন্দাবন সম্বন্ধে
অল্প অল্প মাত্র আভাস দিয়েছেন। কি বলছেন দেখুন, ব্রহ্ম সংহিতায় তার বিশদ বর্ণনা দেওয়া হয়েছে। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে ভগবানের চিন্ময় ধামের থেকে উত্তম আর কিছুই কিন্তু নেই, এবং সেই ধামে পরমাগতি অর্থাৎ পরমাগতি এখানে কি বলছেন দেখুন, পুরুষান্য পরম কিঞ্চিত সাকাণ্ঠা পরম গতি। অর্থাৎ এই যে শ্লোকটি পড়লেন, ভগবান এটাকেই পরমাগতির সঙ্গে তুলনা করা হয়েছে। সেই ধাম প্রাপ্ত হলে কেউ আর এই জড় জগতে ফিরে আসতে চায় না। অর্থাৎ ভগবানের সেই ধামে যদি কোনো মানুষ যদি প্রবেশ করে, কোনো জড় ব্যক্তি যখন প্রবেশ করে, সে কিন্তু আর ফিরে আসতে চায় না এই জড় জগতে। তাহলে ভগবানের ধাম কোন ধামের নাম? তা হচ্ছে চিন্তামণি। শ্রীকৃষ্ণের পরম ধামের মধ্যে কিন্তু কোনো ভেদ নেই, তাই তারা সমান চিদ গুণ সম্পন্ন। দিল্লি থেকে 90 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত বৃন্দাবনের চির জগতের সর্বোচ্চ গোলক বৃন্দাবনে প্রতিরূপ। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন তিনি ভারতবর্ষের স্থিত মথুরা জেলায় 84 বর্গ মাইল পরিধি বিশিষ্ট দিব্যধামে তার দিব্য লীলা বিলাস করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিল, অর্থাৎ ভারতবর্ষের স্থিত মথুরা জেলায় যখন 84 বর্গ মাইল পরিধি বিশিষ্ট এই যে দিব্য ধাম, তার দিব্য লীলা বিলাস করেছিলেন, তা বর্তমানে বৃন্দাবন নামে পরিচিত, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা এখানেই সমাপ্ত হচ্ছে, অর্থাৎ 21 নং শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোকে অর্থাৎ 22 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন 22 নং শ্লোক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 8ম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগের 22 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, পুরুষং সপর পার্থ ভক্তা লভ্যস্ত অনন্যায় যশান্ত স্থানে ভূতানি যেন সর্বমিদং ততম। অনুবাদে ভগবান বলছেন, হে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছুই তার মধ্যে অবস্থিত। ভগবান কত সুন্দরভাবে তার ব্যাখ্যা করেছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন? তাৎপর্যে বলছেন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই পরম ধাম যেখান থেকে আর পুনরাগমন হয় না, তা পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের ধাম। অর্থাৎ এই যে পরম ধাম, এই পরম ধাম থেকে আর পুনরাগমন অর্থাৎ যে জন্ম মৃত্যুর যে চক্র, তার মধ্যে কিন্তু আর পড়তে হয় না। পরমেশ্বর ভগবান এটা শ্রীকৃষ্ণের ধাম। ব্রহ্ম সংহিতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে।
অর্থাৎ যেখানে সবকিছুই চিন্ময় আনন্দে পরিপূর্ণ, সেখানে প্রকাশিত সমস্ত বৈচিত্র্য দিব্য আনন্দে পরিপূর্ণ। কোনো কিছুই জড় নয়। এই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের চিন্ময় আত্মবিস্তার, কারণ সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরাঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। সেই কথা সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। এই জড় জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম ধাম নিত্য অধিষ্ঠিত, কিন্তু তবুও তার অপরা শক্তির দ্বারা তিনি সর্বব্যাপ্ত। সুতরাং তার পরা ও অপরা শক্তির মাধ্যমে তিনি প্রাকৃতি ও অপ্রাকৃতি উভয় জগতের সর্বত্র বিদ্যমান। যশান্ত স্থানে কথাটির অর্থ এই যে তিনি সব কিছুই তার মধ্যে ধারণ করে আছেন, তা সে পরাশক্তি হোক অথবা অপরা শক্তি হোক। এই দুটি শক্তি দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। এখানে ভক্তা শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবল ভক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণের পরম ধামে বা অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব। তাই ভগবান বলছেন অন্য কোনো পন্থার সেই পরম ধাম লাভ করা যায় না। বেদেও গোপাল তারিণী উপনিষদে কি বলছে দেখুন, এই যে পরম ধাম ও পরমেশ্বর ভগবানের যে বর্ণনা আছে, একে বলা হয় একবর্ষী সর্বগ কৃষ্ণ। সেই পরম ধামে কেবল একজনই পরমেশ্বর ভগবান আছেন, যার নাম শ্রীকৃষ্ণ। তিনি পরম করুণাময় বিগ্রহ, এবং যদিও তিনি সেখানে এককভাবে অবস্থান করে আছেন, কিন্তু তিনি লক্ষ লক্ষ অসংখ্য সাংস প্রকাশ বিস্তার করে বিরাজ করেছেন। বেদে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকে নানা ধরনের ফুল ফল বহন করেছে এবং পত্র সমূহের পরিবর্তনও করেছে। বৈকুণ্ঠ লোকগুলিতে অধিপতি ভগবানের সাংস প্রকাশ সমূহ চতুর্ভুজধারী এবং তাহারও পুরুষোত্তম ত্রিবিক্রম কেশব মাধব অনিরুদ্ধ ঋষিকেশ শঙ্কর্ষং প্রদ্যুম্ন শ্রীধর বাসুদেব দামোদর জনার্দন নারায়ণ বামন পদ্মনাভ আদি বিবিধ নামে পরিজ্ঞাত। অর্থাৎ ভগবান বলছেন দেখুন যে ভগবানের কত নামে কিন্তু ভগবান পরিচিতি। সেই সকল নামগুলো যা বলা হয়েছে এগুলো কিন্তু বেদে তার সম্বন্ধে কিন্তু জানা যায়। এরপর ভগবান বলছেন ব্রহ্মসংহিতায় দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে যদিও ভগবান তার পরম ধাম গোকুল বা বৃন্দাবনে নিত্য বিরাজমান, তবুও তিনি সর্বব্যাপ্ত। তার ফলে সব কিছুই সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে চলেছে। অর্থাৎ গোলক ইব নিবসত্ব কিল মনোভূত। বেদে
কি বলছে দেখুন, উল্লেখ আছে যে পারস্য শক্তি বিধি বিধি শৈব শ্রুশ্রতে স্বাভাবিক জ্ঞান জ্ঞান বল ক্রিয়া চ। অর্থাৎ কি বলছে দেখুন, ভগবানের শক্তি সমূহ এতই পরিব্যাপ্ত যে তার সুবিন্যস্ত এবং ত্রুটিহীনভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছুই পরিচালনা করে চলেছে। যদিও পরমেশ্বর ভগবান বহু বহু দূরে অবস্থিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন যে দেখুন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের থেকে কিন্তু অনেক দূরে অবস্থিত, আমাদের থেকে কিন্তু অনেক অনেক দূরে অবস্থিত, এবং ভগবান কিন্তু সকল কিছু এই যে জড় জগৎকে পরিচালনা করছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কত সুন্দরভাবে কিন্তু তার ব্যাখ্যা দিয়েছেন। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 22 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ যা সকল ব্যক্তি তথা সকল মানুষকে অবশ্যই জানা বা পড়া উচিত। শ্রীমদ্ ভগবদ গীতা যা সকল ব্যক্তিকে অবশ্যই পাঠ করা উচিত বা শ্রবণ করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতন জানাচ্ছি তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনতে থাকবেন, এবং চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।